দশম শ্রেণী কোষে দেখি 5.2। আজ আমরা প্রথমে এই চ্যাপ্টারটা করার আগে এই যে টার্মগুলো আছে এগুলো প্রথমে আলোচনা করে নেব। প্রথমে দেখো লেখা আছে সমানুপাতি, তারপর সমানুপাত, প্রান্তীয় পদ, মধ্যপদ। এবার আমরা চলে যাই সমানুপাতি কি। প্রথমে একটা অনুপাত আমরা প্রথমে লিখে নিই। দেখো লিখছি A/B, এটা আমাদের অনুপাত, এবং তারপর এইভাবে যখন থাকবে C/D, তাহলে এইটাকে পুরোটাকে বলবো সমানুপাত, এবং এই এক একটা পদকে বলবো সমানুপাতি। অর্থাৎ A একটা সমানুপাতি, B একটা সমানুপাতি, C একটা সমানুপাতি, D একটা সমানুপাতি, এবং এই পুরোটাকে যখন বলবো তখন এটাকে বলবো সমানুপাত। এই পুরোটা সমানুপাত, অর্থাৎ এটা পেয়ে গেলাম আমরা। আর সমানুপাতি মানে হচ্ছে এই যে এটা প্রথম পদটা, এটা একটা সমানুপাতি, এটা একটা সমানুপাতি, এভাবে। এরপর আমরা চলে যাব প্রান্তীয় পদ এবং মধ্যপদ। এ একটা অনুপাতের প্রান্তীয় পদ কোনগুলো না, এটাকে বলবো A এবং D, এই যে দুটো পদ, অর্থাৎ প্রান্তীয় পদ হচ্ছে A এবং D, এই দুটো হচ্ছে প্রান্তীয় পদ, এই দুটো। ঠিক আছে, প্রান্তীয় পদ হচ্ছে এই দুটো। এটাকে একটা সমানুপাতের প্রান্তীয় পদ হচ্ছে A এবং D, আর মধ্যপদ হচ্ছে এই দুটো B এবং C। তাহলে মধ্যপদ কোন দুটো না, আমি এখানে লিখে রাখলাম B এবং C, এই দুটো হচ্ছে মধ্যপদ। সরি, আমি বড় হাতের B লিখে দিয়েছিলাম। B এবং C হচ্ছে মধ্যপদ। অর্থাৎ এটাকে ইংরেজিতে বলে, ইংরেজি নামগুলোও তোমরা কিন্তু একটু জেনে নেবে আর কি, মনে রাখার চেষ্টা করবে, কারণ ভবিষ্যতে এগুলো অনেক কাজে দেয়। এক্সট্রিমস অ্যান্ড মিনস, অর্থাৎ এক্সট্রিমসটা প্রান্তীয় পদ আর মিনসটা হচ্ছে মধ্যপদ। এরপর আসবো আমরা চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাত। চতুর্থ সমানুপাত কোনটা? একটা সমানুপাতের এইটা ডিটা হচ্ছে, এটা হচ্ছে চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাত। এটা কি? ডিটাকে বলা হয় চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাত। এই ডিটা আমি এখানে লিখে দিলাম, এটা অ্যান্সারটা আসবে ডি। যেটা আমি একটা সমানুপাত করে রেখেছি, তার মধ্যে কোনটা চতুর্থ পদ বা কোনটা চতুর্থ সমানুপাত এটা বলে দিলাম। ক্রমিক সমানুপাত, অর্থাৎ মনে করো ধরো আমি 3টে নাম্বার নিচ্ছি, হ্যাঁ, এরা পরস্পর ক্রমিক সমানুপাত। ধরো প্রথমটা 2 নিলাম, তারপরটা 4 নিলাম, এবং তারপরটা 8 নিলাম। এই 3টেকে বলবো আমি ক্রমিক সমানুপাত। কেন বলবো দেখে নাও। 2:4 এর অনুপাত যেটা আসবে সেটা 1:2 আসবে। আবার 2:4 এর সাথে আবার 4:8 এর অনুপাতটা দেখো, 4:8 কত আসবে? এটাও 1:2 আসবে। এর ভ্যালুটা দেখতে পাচ্ছ সেম হয়ে গেছে। অতএব এটাকে বলবো এটা একটা সমানুপাত। ঠিক আছে, তখন এই 3টে নাম্বার দিয়ে যে এগুলো সমানুপাতি, এই 3টে নাম্বারকে বলবো তখন 1, 2, 3টে, তখন এটাকে বলবো ক্রমিক সমানুপাতি। অর্থাৎ এটার সাথে এটার যে অনুপাত হবে, আবার সেখান থেকে এটার অনুপাত সেম আসবে, অর্থাৎ পরপর অনুপাতগুলো। আমি যদি 4টে নাম্বার নিয়ে নিতাম, আচ্ছা 2, 4, 8, 16, তাহলে এটার সাথে এটার যা অনুপাত হতো, এটার সাথে এটার তাই অনুপাত হতো, এবং 8-এর সাথে 16-এর দেখো 8:16, ওটাও 1:2। এগুলোকে বলবো আমরা ক্রমিক সমানুপাতি। এরপর আসছি আমরা ABC। এরকম যদি ক্রমিক সমানুপাতি হলে বি এর ভ্যালুটা কী করে বের করতে হয় না, বি এর ভ্যালুটা B² = AC আমরা পেয়ে যাব। এখানে বি সমান কি আসবে? +-√/AC। এটা পেলাম কি করে না, যখন আমরা ক্রমিক সমানুপাতি পাবো, অর্থাৎ লিখবো এখানে, দেখো লিখছি আমি A/B যা হবে B/C, সেটাই আসবে। তাহলে A/B B/C, ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব, B² = AC। অর্থাৎ দেখো এখানে লেখা হয়েছে B² = AC। তাহলে বি এর ভ্যালুটা যখন আমি বের করতে চাইবো, তখন প্লাস দিয়ে দেবো এবং √AC করে নেব। এটা হয়ে গেল। এরপর আসবো এই যে বি এর ভ্যালুটা, সেটা প্লাস হবে না মাইনাস হবে, সেটা বুঝবো কি করে না, এখানে দেখে নাও। যখন এ এবং সি, অর্থাৎ এ আর সি
উভয়ই যদি পজিটিভ হয় অর্থাৎ ধনাত্মক হয় তখন বি এর ভ্যালুটা আমরা লিখব ধনাত্মক অর্থাৎ প্লাস। বি তখন প্লাস রুট এসি হয়ে যাবে যখন এ এবং সিটা দুটোই কিন্তু এ এবং সি দেখো এ এবং সি বিটা প্লাস মাইনাস আছে বি এর ভ্যালুটা প্লাস হয়ে যাবে যখন এ এবং সি এই দুটোই কিন্তু পজিটিভ। এটা লিখে দিয়েছি দেখো, এ এবং সি উভয়ই ধনাত্মক হলে তখন বি ধনাত্মক হবে। এরপর দেখো এ এবং সি যদি ঋণাত্মক হয়ে যায় অর্থাৎ বি এর ভ্যালুটা তখন হয়ে যাবে ঋণাত্মক মাইনাস রুট এসি, তখন হতে হবে এ এবং সিকে দুটোকেই মাইনাস হতে হবে, মাইনাস হলে প্লাস হয়ে যাবে তখন এটা নেগেটিভ ভ্যালু আসবে। ঠিক আছে, এ এবং সি যদি ঋণাত্মক হয় বি তখন আমরা নেগেটিভ নিয়ে নেব, এবং এ ও সি যদি বিপরীত চিহ্ন যুক্ত হয়ে যায় তখন সেটা বিটা অসঙ্গত হয়ে যায়। একটা পজিটিভ একটা নেগেটিভ হলে রুটের ভেতরে তখন নেগেটিভ চলে আসে, তখন এটা আর কি অসঙ্গত হয়ে যায়, কারণ এটা তখন আর বাস্তব কিছু থাকে না, কাল্পনিক হয়ে যায় অর্থাৎ আই চলে আসে। তাহলে এটা একটা পজিটিভ একটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে তখন আর বিটাকে অসঙ্গত হয়ে যায়, এটাকে বের করা যায় না। কিন্তু বিটা আমরা আগেই বললাম বি এ এবং সি যদি উভয় পজিটিভ হয় তাহলে বি পজিটিভ, এ এবং সি যদি উভয় নেগেটিভ হয় তখন বি নেগেটিভ। আমরা চলো এবার আমাদের যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের আলোচনার মধ্যে যাব। দেখো এই চ্যাপ্টারে 5.2 কোষে দেখি দশম শ্রেণী প্রশ্ন করা হয়েছে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করি। আমরা এখানে এক্স এর মানটা বের করব। কীভাবে বের করব? এটা বাই এইটা, এটা বাই এইটা করে নেব। দেখো লিখছি 10/35 ইজিক্যাল টু এক্স বাই 42। এরপর আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। এখানে 35 ইন্টু এক্স 35x ইজিক্যাল টু 10 ইন্টু 42, এটা হয়ে গেল। এখানে করে নেব এক্স ইজিক্যাল টু 10 ইন্টু 42 বাই 35। এরপর এটাকে 7 দিয়ে, 7 5 35, 7 6 42, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আমরা এক্সের ভ্যালুটা কত পেলাম? 12। অতএব আমরা লিখে দেব যে এক্সের মান ইজ ইকাল টু 12, এটা অ্যান্সার। এরপর চলে যাব আমরা নেক্সট এই কোশ্চেনে। যখনই এরকম সমানুপাতে থাকবে এত বড় করে করার দরকার নেই, দেখো আমি শর্টে তোমাদের বলে দিচ্ছি, এরকমভাবে টেনে নেবে, এটার সাথে এটা আর এটার সাথে এটা করে নেবে। ঠিক আছে, এরকম যখনই চলে আসবে এক্সের সাথে যেটা জড়িত আছে এটা আমরা জয়েন করে রেখেছি, তাহলে এক্স যখন আমরা বের করব তখন ওই পদটা এই যে এইটা এক্সের সাথে কি আছে এটা নিচে চলে যায়, তাহলে 50 ইন্টু 3 এটা উপরে থাকে, 2 দিয়ে কাটবো, 2 25, 25 3 75। আমরা এটাও পেয়ে গেলাম। অ্যান্সার কী লিখবো? অতএব এক্সের মান মানে প্রথম পদটা কত এলো? 75 পেয়ে গেলাম। এরপর চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা দেখো, লেখা আছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। এখানে আমরা চতুর্থ সমানুপাতিটাকে কী ধরে নেবো? এখানে দেওয়া আছে, আমি আর এটাকে লিখে করছি না, এখানেই মনে করি, এখানে লিখে দেবো এক্স, ব্র্যাকেটে লিখবো মনে করি চতুর্থ সমানুপাতি যেটা সেটাকে আমি এক্স ধরে নিয়েছি। এরপর এটাকে কিভাবে লিখবো না, 1/3 ইজ টু 1/4, এটা সমানুপাতির চিহ্ন দিয়ে দেবো, 1/5 ইজ টু কী করে দেবো? এক্স করে দেবো। হয়েছে, এটার সাথে এটা করে নেব, আবার এটার সাথে কত করে নেব? এটা করে নেব। এক্স ভ্যালুটা বের করব, নিচে কাকে দেবো না এক্সের সাথে যেটা জড়িত আছে তাকে আমরা নিচে করে দেবো, আর উপরে কাকে দেবো? 1/4 ইন্টু 1/5। এরপর এটাতে চলে যাব, উপরে কত আসছে? 1 ইন্টু 1 কত হয়? 1 হয়, 4 ইন্টু 5 20 হয়ে যায়, 1/3 করে দেবো। এবার কি করব না 1/20 করে নেব ইন্টু 3/1। অ্যান্সার কী আসবে দেখো
3/20। এটাই হচ্ছে এক্সের চতুর্থ সমানুপাতিটি হচ্ছে। অতএব লিখে দেব, অতএব চতুর্থ সমানুপাতিটি কত হলো? 3/20। এটা হচ্ছে চতুর্থ সমানুপাতিটা। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে লিখে নিচ্ছি। দেখো সবগুলো কিগ্রাতে আছে, কিগ্রা। এখানে 9.6, 7.6, 28.8, আর এখানে আমি এক্স করে নিলাম। এবার এটাকে অনুপাতে যদি আমি সাজিয়ে নিই, ঠিক আছে, অতএব 9.6 7.6 সমানুপাতে সাইন দিয়ে দিলাম 28.8 এক্স। ঠিক আছে, এটার সাথে কার হবে? এটার সাথে এটার, আর এটার সাথে কার হবে? এটার। তো এক্সের ভ্যালুটা আমরা বের করব। কি নিচে কোনটা যাবে? 9.6, উপরে কি থাকবে? 7.6 ইন্টু 28.8 ইজিক্যাল টু করে নেব। কত আসবে এটা? এই যে পয়েন্টটা, এটা তুলে নেব, নিচে 10, এই পয়েন্টটাও তুলে নেব, নিচে 10 করে দেবো, এই পয়েন্টটাকে তুলে নিচে কি করে দেবো? উপরে করে দেবো 10। 10 ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা কত দিয়ে কাটবো? এটাকে ধরো 2 দিয়ে কেটে দাও, 48। এটাকে কাটবো 144 হয়েছে। আবার এটাকে 2 দিয়ে কাটো, 24 দুগুণে 48, এখানে লিখে দাও 72। 8 দিয়ে কাটো, 8 3 24, 8 9 72। ঠিক আছে, 3 3 কত করে দেবো? 9। এটা কেটে গেল, তাহলে 3 দিয়ে 3 6 18 আসছে। এরপর এটাকে 3 দিয়ে আমরা গুণ করে নেব, 3 6 18। ঠিক আছে, 3 7 21, আর একে 22। এটা এসছে, এবং 10 একটাই আছে, তার জন্য এক ঘর আগে দশমিক দিয়ে দেবো। এটা অ্যান্সার। অতএব এক্সের ভ্যালু কত পেলাম? এটা আমাদেরকে জিজ্ঞাসা করছিল চতুর্থ সমানুপাতটি কত না 22.8। অতএব চতুর্থ সমানুপাতিটি 22.8। দেখো 22.8, এটা অ্যান্সার। এরপর দেখো এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, এটা। এখন এখানে আমি এক্স ধরতে পারবো না, কারণ অঙ্কের মধ্যে এক্স ওয়াই আছে, তার জন্য আমি চতুর্থ সমানুপাতিটাকে আমি কী ধরে নেব? এ। কী ধরে নিলাম? এ মনে করি। এবার এটাকে অনুপাতে সাজিয়ে নেব। কি লিখব না এক্স স্কোয়ার ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার এক্স সমানুপাতের সাইন জেড স্কোয়ার এক্স ইজ টু এ। এটার সাথে কি আছে? এটা আছে। এটার সাথে কি আছে? না এটা আছে। তাহলে এ আমি বের করতে চাইলে এর সাথে যেটা আছে সেটা নিচে যাবে, এক্স স্কোয়ার ওয়াই। এখানে এক্স স্কোয়ার ওয়াই, উপরে কী থাকবে? ওয়াই স্কোয়ার এক্স ইন্টু জেড স্কোয়ার এক্স। এক্স দুটো জায়গায় আছে, এক্স এক্স, এই এক্স স্কোয়ারটা কেটে গেল, একটা ওয়াই কেটে যাবে, একটা ওয়াই থাকবে, তো ওয়াই ইন্টু জেড স্কোয়ার। কী অ্যান্সার? ওয়াই ইন্টু জেড স্কোয়ার। অতএব কী লিখব? চতুর্থ সমানুপাতিটি ওয়াই জেড স্কোয়ার। এটা নেক্সট আমরা চলে যাব কি না এটাতে। এখানে কি ধরে নেব? এটা না এখানেও ধরে নিচ্ছি। দেখো না এ নিয়ে নিলাম, এটা মনে করি হয়েছে। এটাতে আবার এটাকে সাজাই, পি মাইনাস কিউ ইজ টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানুপাতের সাইন পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজ টু এ।
কার সাথে কার, এটার সাথে এটার, আর এর সাথে হবে এইটার। অর্থাৎ এ যখন আমরা বের করব, এ ইজ ইকুয়াল টু নিচে কে থাকবে না, নিচে থাকবে পি মাইনাস কিউ, উপরে কে থাকবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা আরেকটা থাকবে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এইটা ইজ ইকুয়াল টু সাইন দিয়ে দেব, এটাকে ভেঙে দেবো পি প্লাস কিউ অ্যান্ড পি মাইনাস কিউ, এরপর থাকে পি স্কোয়ার পি কিউ কিউ স্কোয়ার, এটা থাকবে। আর নিচে কে থাকবে না, নিচে থাকবে পি মাইনাস কিউ। দেখো কি অ্যান্সার হচ্ছে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ কেটে গেল, পি প্লাস কিউ এটা যদি আসে, আমরা যদি এটাকে গুণ করি তাহলে অ্যান্সার আসবে পি কিউ প্লাস কিউ কিউ। অতএব এখানে চতুর্থ সমানুপাতিটা কোনটা, এটা এখানে লিখে দেব। অতএব চতুর্থ সমানুপাতিটি কোনটা না, পি কিউ প্লাস কিউ কিউ, এটা অ্যান্সার। এরপর আমরা যেমন নেক্সট কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেনটা হচ্ছে তিনেরটা, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। এবার থার্ড টার্মটা, প্রথমটা আর সেকেন্ডেরটা দেওয়া আছে, থার্ড টার্মটা জিজ্ঞাসা করছে। আমি থার্ডেরটাকে এখানে কি ধরে নেব, মনে করি তৃতীয় সমানুপাতিটি এক্স লিখে নেবে, আমি আর অত লিখছি না, আমি এখানে লিখে দিলাম এক্স, ব্র্যাকেটে লিখলাম মনে করি, অর্থাৎ আমার কাছে তৃতীয় সমানুপাতিটা আমি এক্স ধরে নিয়েছি, ঠিক আছে। এরপর আমি দেখো এটাকে যেহেতু তিনটে হয়ে গেছে, এই 10 যেটা আছে সেটা আমি দুবার লিখে নেব, 5:10 সমানুপাতের সাইন দিয়ে দেবো 10:x। এবার এটার সাথে এটার আর এটার সাথে এটার, তাহলে এক্সের ভ্যালুটা বের করব, কে নিচে যাবে না, এক্সের সাথে যে আছে 5, এখানে লিখে দেবো 10 × 10, 5 × 2 = 10, তাহলে কত চলে এলো 20। অতএব তৃতীয় সমানুপাতিটি কত না 20, এখানে লিখে দেবো। অতএব তৃতীয় সমানুপাতিটি কত লিখে দেবো ইজ ইকুয়াল টু 20। এবার চলে যাব আমরা এইটাতে, এই প্রশ্নে 2 নম্বরটাতে 3-এর, এটা কি লিখব না, দেখো এখানেও লিখব তৃতীয় সমানুপাতিটি কত এক্স, এখানে ব্র্যাকেটে লিখে দেবো মনে করি, এখানে লিখে দিলে যে তৃতীয় সমানুপাতিটি এক্স মনে করি। এবার একই নিয়মে 0.24 = এখানে কত লিখব 0.6, সমানুপাতির সাইন দিয়ে দেবো, আবার 0.6 = এক্স, আবার এটার সাথে এটার সাথে এটার, এক্সের ভ্যালুটা বের করব ইজ ইকুয়াল টু কী লিখব না, কে নিচে যাবে 0.24, এটা 0.6 × 0.6, পয়েন্ট দুটো তুলে নেব, এখানে লিখে দেবো 10, এটার জন্য আরেকটা 10, মানে একবারই করে দিলাম 100, এটাকে তুলে দেবো, দিয়ে নিচে 100 সেটা উপরে করে দেবো, এই 100 ক্যান্সেল হয়ে গেল, এইগুলো তো নেই, 6×4 = 24, কেটে দিলাম, 6-এর সাথে 4-এর, এটা আসবে 3, এটা আসবে 2, 3-এর 2, অ্যান্সার কত আসবে 3/2, দ্যাট মিন্স 1.5। অতএব কী চলে এলো, আর তো কিছু নেই, সমস্ত কেটে গেছে 1.5। অতএব কী লিখব, তৃতীয় সমানুপাতিটি ইজ ইকুয়াল টু 1.5, এটা হয়ে গেল। এরপর যাব আমরা নেক্সট কোশ্চেনে। দেখো এখানে নেক্সট কোশ্চেন কী আছে না, লেখা আছে কিউ স্কোয়ার আর, এখানেও কি লিখব এক্স, তৃতীয় সমানুপাতিটি এক্স মনে করি, আবার একই নিয়মে এখানে লিখব কিউ স্কোয়ার, অনুপাতের সাইন
কিউ স্কোয়ার আর, এই সাইনটা দিয়ে দেবো, আবার লিখবো কিউ স্কোয়ার আর ইজ টু এক্স, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা। এক্সের ভ্যালুটা বের করব, কে নিচে যাবে, এক্সের সাথে যেটা আছে না পি কিউ, কিউ স্কোয়ার, উপরে কে থাকবে কিউ স্কোয়ার আর, আরেকটা আছে কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর। এখানে দেখো আর কাটছে না, একটা এখানে কিউ স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার, একটা কিউ স্কোয়ার কেটে দিলাম, তাহলে উপরে রয়ে গেল আরেকটা কিউ স্কোয়ার আর আর স্কোয়ারে, উপরে লিখব কিউ স্কোয়ার, উপরে থাকছে আর স্কোয়ার আর নিচে পি কিউ। কী লিখবো অ্যান্সার, তৃতীয় সমানুপাতিটি। অতএব তৃতীয় সমানুপাতিটি কত অ্যান্সার এলো, কিউ স্কোয়ার আর স্কোয়ার পি কিউ। এরপর চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনে কি আছে না, এখানে দেওয়া আছে, দেখো এটা আমরা আবার তৃতীয় সমানুপাতটিকে কি ধরে নেব, এক্স ওয়াই ধরছি না, কারণ অঙ্কের মধ্যেই আছে। আমরা এখানে লিখে নেব এ, তৃতীয় মনে করি, লিখে নিলাম মনে করি, ঠিক আছে। এরপর যাতে এটা সেপারেট করে দিই, এই অঙ্কটার সাথে সেপারেট করে দিলাম, ঠিক আছে। এটাকে লিখব এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সমানুপাতের সাইন দিয়ে দেবো, এ দিলাম, আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সেটার আবার হোল স্কোয়ার ইজ টু কী লিখব এ, এটার সাথে এটার আর এটার সাথে এটার। তাহলে এর ভ্যালুটা বের করব, কে নিচে যাবে না এর সাথে যেটা আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এখানে কী লিখব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ মাঝেরটা এটা দেখো হোল স্কোয়ার ছিল, এখানে হোল স্কোয়ার দিতে ভুলে গেছি, হ্যাঁ, এটার সাথে এটা হোল স্কোয়ার ছিল তো এইও আছে, এটা দিয়ে দিলাম, তারপর আবার ওইটা, ঠিক আছে। এবারে তাহলে এটা তার হোল স্কোয়ার ইন্টু আবার এটা তার হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারটাকে যখন ভেঙে নেব তখন কি আসবে দেখে নাও না, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এটা থেকে পাবো। তাহলে আমি লিখে নিচ্ছি এক্স প্লাস ওয়াই, এটা আবার এক্স মাইনাস ওয়াই, এটা হয়ে যাবে, তার উপর স্কোয়ার ছিল বলে এটার স্কোয়ার আবার এটার স্কোয়ার ইন্টু, এটাকে যদি ভাঙি কি পাবো, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তার উপর হোল স্কোয়ার ছিল এটার হোল স্কোয়ার। এবার করে দেবো কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা দেখো কাটছে, কেটে গেল। তো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে অ্যান্সার লিখে দেবো এক্স প্লাস ওয়াই হোল 4, তার সাথে কি আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা অ্যান্সার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা অ্যান্সার। অর্থাৎ আমি আর লিখলাম না, এটাই তৃতীয় সমানুপাতি। অ্যান্সারটা কত এলে এর ভ্যালুটা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, অ্যান্সারটা মিলে গেছে। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনে এরপর জিজ্ঞাসা করছে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি। ধনাত্মক বলে দিচ্ছে, এখানে কোনো নেগেটিভ সাইন নেই আর কি। তাহলে আমি মধ্য সমানুপাতি বললে মাঝেরটাকে আমি কি ধরে নেব, মনে করি মধ্য সমানুপাতিটি এক্স, মনে করি মধ্য সমানুপাতি, এটা সমানুপাতিটি এক্স। এরপর আমি করে নেব কি 5:x, মাঝে যেটা এটা এক্স ইজ টু 80। এবার দেখে নাও এই যে এটার সাথে এটা যখন জয়েন হচ্ছে তখন এক্স স্কোয়ার হয়ে যাবে, 5/x, এটাকে এইভাবে করে নিই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে কেন এটা। তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল ইজিক্যাল টু 5 × 80। তাহলে এক্সের ভ্যালুটা যখন বের করব তখন √5 ×
80 ইজিক্যাল টু কী লিখব, 8 5 40 মানে 400 ইজিক্যাল টু 20। তাহলে মধ্য সমানুপাতিটা 20, এটা মাইনাস হবে না কারণ বলেই দিয়েছে নেগেটিভ বলে কিছু নেই, অতএব লিখে দেবো। অতএব মধ্য সমানুপাতি এখানে লিখে দিচ্ছি, অতএব মধ্য সমানুপাতিটি কত লিখে দেবো, 20, এটা অ্যান্সার। এরপর আমরা এটাতে চলে যাব, ঠিক আছে, নেক্সট কোশ্চেন ওই একই সেম ওয়েতে করব। এখানেও লিখব, দেখে নাও এটাতে না এবার ডাইরেক্ট এক্সের ভ্যালুটা বের করব। যখন মাঝেরটা বলবে তখন আমরা যে ফর্মুলাটা দেখেছিলাম বি স্কোয়ার ইজিক্যাল টু রুট এসি, ওইভাবেই বের করবে, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেনে এই যে মধ্য সমানুপাতিটা ওইভাবে ওই ফর্মুলাতে বের করব। আমরা মধ্য সমানুপাতিটা ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে। তাহলে এটা আসবে 8.1 ইজ টু এক্স, সমানুপাতির সাইন আবার এক্স ইজ টু 2.5, ঠিক আছে। তাহলে এখানে যখনই মাঝে এরকম ভেরিয়েবল দুটো পড়ে যাবে, আমরা বলেছিলাম যে ওই বিটা বের করার মধ্য সমানুপাতি এক্স ইজিক্যাল টু মধ্য সমানুপাতি বের করার যে নিয়ম সূত্রটা বি, যেটা ছিল রুট ওভার এই দুটো পদের গুণফল 8.1 ইন্টু 2.5। এরপর আমরা এটাকে কি করে নেবো, রুট করে নেবো 81/10 ইন্টু 25/10। 81-এর জন্য আমরা কি পাবো, 9 পেয়ে যাব, কত 9। 25-এর জন্য কি পাবো 5, আর দুটো 10 আছে, একটা 10, তাহলে কত আসবে 5 2 10, এটা আসবে 4.5। অতএব মধ্য সমানুপাতিটি কত অ্যান্সার এলো 4.5। এরপর চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো, চারের নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুলির মধ্য সমানুপাতিক নির্ণয়। আমরা 1 আর 2-এরটা করেছি, এরপর করব 3-এরটা এবং 4-এরটা। তো আমি এখানে লিখে রেখেছি, দেখো 3-এরটা এখানে লিখে রেখেছি আমি। তো আমি এখানে মধ্য সমানুপাতি কি ধরে নেব, এখানে যেহেতু এক্স আর ওয়াই দেওয়া আছে আমি মধ্য সমানুপাতিটা ধরে নেব এ। তাহলে এখানে লিখব এক্স কিউ, 1 মিনিট, দেখো লিখব এক্স কিউ ওয়াই এবং মধ্য সমানুপাতিটা আমি এ ধরে নিয়েছি, এ কমা দিয়ে এক্স ওয়াই কিউ। এটা যদি মধ্য সমানুপাতি হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এক্স কিউ ওয়াই ইজ টু এ সমানুপাত সাইন আবার এ ইজ টু এক্স ওয়াই কিউ। এর ভ্যালুটা যদি বের করতে হয় তাহলে লিখতে হবে এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার প্রথম পদ এবং চতুর্থ পদটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, অর্থাৎ এক্স কিউ ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউ। এরপর কি করব, ইজিক্যাল টু লিখে প্লাস মাইনাস, এটা রুটের ভেতর কত হচ্ছে না x4 ইন্টু y4, এটাকে করে দেবো প্লাস মাইনাস, এটা আসবে প্লাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা প্লাস হবে না মাইনাস হবে, যেহেতু বলেই দিয়েছে যে এগুলো ধনাত্মক তাহলে মধ্য সমানুপাতিটাও ধনাত্মক হবে। অতএব মধ্য সমানুপাতিটি হবে মধ্য সমানুপাতিটি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর আমরা চলে যাব 4 নম্বরে। এখানেও আমরা মধ্য সমানুপাতিটাকে কী ধরে নেব, এ। এখানে লিখব এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটাকে এ লিখে দেব। এখানে লিখব এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। আবার সেম একইভাবে
এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ টু এ, এইটা করব। আবার এ ইজ টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা বের করব। এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এরপর আমরা কি করব, এটাকে ইজ ইকুয়াল টু লিখে প্লাস মাইনাস দিয়ে দেবো। এটা দেখো হোল স্কোয়ার আছে, এক সিঙ্গেল একটা হয়ে বেরিয়ে যাবে, এটা একটা, আর এটাও হোল স্কোয়ার আছে, এটাও একটা হয়ে স্কোয়ার থেকে মানে রুট থেকে বেরিয়ে আসবে। এইটা অ্যান্সার কি আসবে, ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। অতএব মধ্য সমানুপাতিটি হবে, মধ্য সমানুপাতিটি ইজ ইকুয়াল টু কী লিখব, যেহেতু এই দুটো বোথ প্লাস তার জন্যে মধ্য সমানুপাতিটাও প্লাস হবে। অ্যান্সার হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট এটা, যদি এ ইজ টু বি এবং সি ইজ টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীত সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কী সম্পর্ক প্রকাশ করে সেটা প্রশ্ন করেছে। তাহলে ব্যস্ত অনুপাতগুলো বিপরীত সম্পর্ক প্রকাশ করবে, এটাই অ্যান্সার লিখে দেবে। এটাকে শুধু অ্যান্সারটুকু লিখে ছেড়ে দেবে যে এর ব্যস্ত অনুপাতগুলো বিপরীত সম্পর্ক প্রকাশ করবে। এটুকু জিজ্ঞাসা করছি কী সম্পর্ক প্রকাশ করে না বিপরীত সম্পর্ক প্রকাশ করবে। এটা যদি তোমরা জানতে চাও তাহলে আমি একটু বড় করে বলে দিচ্ছি যে কিভাবে এটা বিপরীত সম্পর্ক প্রকাশ করবে। দেখো এখানে লেখা আছে এ ইজ টু বি, এটা দেওয়া আছে, আমি ধরে নিলাম যে এই অনুপাতটা 1:2, এবং সি ইজ টু ডি যদি পরস্পর বিপরীত সম্পর্ক প্রকাশ করে অর্থাৎ সি ইজ টু ডি, তাহলে এটা হয়ে যাবে 2:1। তাহলে এ ইজ টু বি এবং সি ইজ টু ডি পরস্পর বিপরীত সম্পর্ক প্রকাশ করছে। এরপর এর ব্যস্তানুপাত অর্থাৎ এ ইজ টু বি এর ব্যস্তানুপাত, তাহলে কী লিখব না এ ইজ টু বি এর ব্যস্তানুপাত, ব্যস্তানুপাত কত হবে, ব্যস্তানুপাতটা কী লিখব যে যেটা দেওয়া আছে 1:2টা 2:1 হয়ে যাবে, এবং সি ইজ টু ডি এর সি ইজ টু ডি এর এটার ব্যস্তানুপাত কত হয়ে যাবে, এটা উল্টে যাবে 1:2 হয়ে যাবে। তো এখানেও কি দেখা যাচ্ছে যে এখানে যে সম্পর্কটা দেখা যাচ্ছে সেটা বিপরীত সম্পর্ক এখানেও দেখা যাচ্ছে, যেখানে 2:1 আছে 1:2 আসছে। তাহলে এ ইজ টু বি যদি বিপরীত সম্পর্ক, এ ইজ টু বি এবং সি ইজ টু ডি যদি বিপরীত সম্পর্ক প্রকাশ করে, তাহলে এদের ব্যস্তানুপাতগুলো বিপরীত সম্পর্ক প্রকাশ করবে। এরপর চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট এই যে 6 নম্বর কোশ্চেনে কী দেওয়া আছে, 3টি ক্রমিক সমানুপাতির সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাতি গঠন করা যাবে। আমি ধরে নিলাম 3টি ক্রমিক সমানুপাতি, ধরে নাও অ্যাজ ফর এক্সাম্পল যে এটা একটা 2, 4 এবং 8, এটা 3টে ক্রমিক সমানুপাতি, কারণ 2:4 1:2 হবে, আবার 4:8 ওটাও 1:2 হবে, তাহলে এটা ক্রমিক সমানুপাতি। তাহলে দেখো কী হবে, এটা কটা ক্রমিক সমানুপাতি, কটা ক্রমিক সমানুপাত গঠন করা যাবে না, একটা হবে 2:4, একটা সমানুপাতে সাইন দেবো 4:8, এটা একটা সমানুপাত গঠন হলো। আরেকটা কি হবে না উল্টো করে দাও 4:2, এটাও কি হবে ইজ টু সাইন দিয়ে 8:4, কারণ 4:2 ওটাও 2:1 হয়ে যাবে, এটাও 2:1 হয়ে যাবে। এটা দুটো ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। কটা ক্রমিক সমানুপাত গঠন করা যাবে না দুটো, এটা হয়ে গেল। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। 5টি ক্রমিক সমানুপাতির সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত। পরপর যদি ক্রমিক সমানুপাতি হয় প্রথমটা কত না প্রথমটি
কত লেখা আছে, প্রথমটি 2, দ্বিতীয়টা কত, দ্বিতীয়টি এটা 6, তার মানে 2 × 3 তবে 6 হয়েছে। তাই তৃতীয়টা কত হবে না, তৃতীয়টি হবে, এটা এসেছে কীভাবে, 2কে 3 দিয়ে গুণ করা হয়েছে তবে এটা 6 এসছে। তাহলে 6কেও আমরা 3 দিয়ে গুণ করে দেবো, 3 দিয়ে, তাহলে সেটা তৃতীয়টি কত হবে না 6 × 3, তাহলে কত হয়ে যাবে 18। চতুর্থটি কত হবে, চতুর্থটি হবে, দেখো লিখছি, চতুর্থটি হবে 18 × 3, আর 3 54, আর পঞ্চমটি হবে, পঞ্চমটি হবে কত না, পঞ্চমটি ইজিক্যাল টু 54 × 3, 3 4 12, 2 3 4 12, 3 5 15, 16, 162। অর্থাৎ পঞ্চমটি কত বলেছে, জিজ্ঞাসা করেছে পঞ্চমটি কত না, এটাই অ্যান্সার, পঞ্চমটি হচ্ছে 162। এরপর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। দেখো লেখা আছে 6, 15, 20, 43 এই প্রত্যেকটির সাথে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। মনে করি x যোগ করতে হবে, আমি কি লিখে দেবো, মনে করি x যোগ করতে হবে, ঠিক আছে। এরপর এদের সাথে x যোগ করে সমানুপাত গঠন করে নেব। কীভাবে লিখব না, দেখো 6 + x, এটা হলো একটা সমানুপাত তৈরি করছি, 15 + x সমানুপাতের সাইন এটা দিয়ে দিলাম, 20 + x = 43 + x। তারপর এটাকে কি করব না, এটা লিখব 6 + x / 15 + x, এটা কি লিখব 20 + x / 43 + x। ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, এটার সাথে এটা গুণ করে নেবো। দেখো 6 দিয়ে গুণ করছি, 15 × 2 = 30, মানে 300, ঠিক আছে, প্লাস 20x প্লাস এটা হচ্ছে 15x প্লাস x²। এটা কত হবে না, 6 দিয়ে গুণ করলে 6 × 3 = 18, আর 6 × 4 = 24, আর 1 = 25, 258 প্লাস 43x আর 6x। তো প্রথমে লিখব 6x প্লাস 43x প্লাস x², ঠিক আছে। বোথ সাইড x² আছে, এটা যদি এইদিকে আসে মাইনাস হয়ে যাবে, আমি কেটে দিলাম আগে থেকেই। এটা 300 হয়ে গেল, 300 প্লাস 15 আর 20, মানে এটা হয়ে যাবে 20 × 10 = 30, 35x, এটা ইজিক্যাল টু 258, এটা কত হয়ে যাবে না, এটা 49x। এক্সগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে নেব, 35x মাইনাস 49x ইজিক্যাল টু 258 মাইনাস এটা কত হয়ে যাচ্ছে না, এটা 40 থেকে 30 বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 10, আর 9 থেকে 4 14, মানে 14x এটা। আর এটা 300 থেকে 200 বাদ দিয়ে দাও, থাকছে কত না 100 থেকে 58 যদি আমরা বাদ দিয়ে দিই, 58 42 মাইনাস 42, বোথ সাইড মাইনাস ক্যান্সেল হয়ে গেল, x ইজিক্যাল টু 42/14, 3 14 42, অ্যান্সার কত হলো 3। তাহলে উভয় অনুপাতগুলো থেকে কি বলেছে, প্রত্যেকটির সাথে কত যোগ করলে, অতএব প্রত্যেকটির সাথে 3 যোগ করতে হবে, অতএব প্রত্যেকটির সাথে 3 যোগ করতে হবে, এটাই অ্যান্সার। এরপর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। তার আগে আমরা এখানে বা লিখে দিই, এখানে বা লিখব, এখানে বা লিখব, এখানে বা লিখব। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখো প্রত্যেকটি অনুপাতের থেকে x বিয়োগ করতে হবে, আমি দেখো করে রেখেছি 23 - x, 30 - x, 57 - x, আর এখানে লিখব 78 - x। এরপর এগুলোকে নিচে নামিয়ে দেব, 23 - x বাই 30 - x ইজ ইকুয়াল টু 57 - x বাই 78 - x। ক্রস মাল্টিপ্লিকেশন করব, কোনাকুনি আমি গুণ করে নেব। দেখো
এটার সাথে এটার, তাই 23 মাইনাস এক্স ইন্টু 78 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 30 মাইনাস এক্স ইন্টু 57 মাইনাস এক্স। এটার সাথে এটা গুণ করে নেব। এখানে দেখো গুণ করে নিচ্ছি, 78 আর 23, 3 8 24, 3 7 21 আর 2 23 ইন্টু 8 2 16 6, 7 2 14, 1 15, ঠিক আছে, 7 2 14, 1 15, এটা হলো 8 2 16 6, 7 14, 1 15, তাই 4 9 5 আর 2 7, এটা 1। এখানে তাহলে লিখে দেব 1794, এরপর 23 মাইনাস এক্স 23x, 78 মাইনাস এক্স 78x প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটার সাথে এটা যখন মাল্টিপ্লাই করব অর্থাৎ গুণ করব, 3 7 21, 3 5 15 আর 2 17, এটা 0, মাইনাস 30x মাইনাস 57x প্লাস এক্স স্কোয়ার, বোথ সাইড এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার কেটে দেবো। এখানে দেখে নাও 70 অ্যান্ড 20, তাহলে হয়ে যাবে 90 হয়ে গেল, 8 আর 3 11, 101 মাইনাস এক্স। এখানে কত হয়ে যাবে, 50 30 80 87, 87x মাইনাস আসবে, এখানে প্লাস 87x করে দেবো, হয়েছে 1710 থেকে এটাকে মাইনাস করে দেবো, মাইনাস 1794। এটা কত হয়, 7 কততে 11, 7 আর 4 9, কততে 10, 9 আর 1 10, মাইনাস 14x, এটাও কত হয়ে যাবে 84, মাইনাস বোথ সাইড মাইনাস মাইনাস ক্যান্সেল, এক্স ইজ ইকুয়াল টু 84/14, 14 6 84, তাহলে প্রত্যেকটা থেকে কত বিয়োগ করতে হবে না, প্রত্যেকটা থেকে আমাদের 6 করে বিয়োগ করতে হবে। অতএব প্রত্যেকটি থেকে 6 বিয়োগ করতে হবে এটা, আর এখানে লিখে দাও বা এটা দাও বা এটা দাও বা এটাও, ব্যাস এটাই অ্যান্সার। এরপর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। দেখো এখানে নেক্সট কোশ্চেনটা 10-এরটা, এই প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতি হবে। আমি লিখে রেখেছি, মনে করি এক্স বিয়োগ করতে হবে, আমরা বিয়োগ করে দিই। দেখো পি মাইনাস এক্স ইজ টু করে নেব কিউ মাইনাস এক্স সমানুপাতের সাইন আর মাইনাস এক্স ইজ টু এস মাইনাস এক্স। এরপর এগুলোকে নিচে নামিয়ে দেব, পি মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু আর মাইনাস এক্স বাই এস মাইনাস এক্স। ঠিক আছে, এরপর আমরা চলে যাব নেক্সট ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ কোনাকুনি গুণ করে নেব। দেখো পি মাইনাস এক্স এস মাইনাস এক্স আর মাইনাস এক্স কিউ মাইনাস এক্স, পি এর সাথে এস পিএস, পি এর সাথে এক্স মাইনাস পি এক্স, এস এক্স মাইনাস এস এক্স and x square plus x square is equal to r cube minus r x minus q x plus x square, both side x square cancel। এরপর যেখানে যেখানে x আছে সেগুলোকে বাঁ দিকে নিয়ে নেব, পি এক্স এস এক্স প্লাস আর
এক্স প্লাস কিউ এক্স আর কিউ মাইনাস পি এস। এক্সটা কমন নিয়ে নেব, মাইনাস পি মাইনাস এস প্লাস আর প্লাস কিউ ইজিক্যাল টু আর কিউ পি এস। এরপর এক্সের মানটা বের করব, ঠিক আছে। দেখো ইজিক্যাল টু আর কিউ মাইনাস পি এস বাই মাইনাস পি মাইনাস এস প্লাস আর প্লাস কিউ। অতএব কত বিয়োগ করতে হবে লিখে দেব, অতএব বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে আর কিউ পি এস বাই মাইনাস পি মাইনাস এস প্লাস আর প্লাস কিউ। এটা বিয়োগ করতে হবে, এটাই অ্যান্সার, ঠিক আছে। এখানে লিখে দেবে বা, এখানেও বা, প্রত্যেকটা লাইনে বা লিখে দেবে, এখানেও আর এখানেও বা লিখে দাও। ভিডিওটাতে যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।